পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই 11টি ডকুমেন্টের ভিতরে একটি ডকুমেন্ট থাকলে আপনাদের এসআইআর প্রক্রিয়াটি সম্পন্ন হবে। তবে দেখে নেওয়া যাক যে 11টি ডকুমেন্টের কথা বলা আছে সেই 11টি ডকুমেন্টের লিস্ট। প্রথমেই দেখুন এখানে এই 11টি ডকুমেন্টের প্রথম লিস্টের কথা বলা আছে যে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মীদের আইডি কার্ড ও পেনশন সার্টিফিকেট। দ্বিতীয় যে ডকুমেন্টের কথা বলা আছে 1987 অর্থাৎ 1987 পয়লা জুলাইয়ের আগে জারি হওয়া সরকারি নথি যেমন ব্যাংক বা ডাকঘরের কাগজ। এবং তৃতীয় যে ডকুমেন্টের কথা বলা আছে জন্ম সার্টিফিকেট যা সঠিক কর্তৃপক্ষ থেকে নেওয়া। এবং চতুর্থ যে ডকুমেন্টের কথা বলা আছে পাসপোর্ট যা আন্তর্জাতিক পরিচয়পত্র হিসেবে গণ্য। এবং পঞ্চম যে ডকুমেন্টের কথা বলা আছে মাধ্যমিক বা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা সার্টিফিকেট। ষষ্ঠ রাজ্য কর্তৃপক্ষ দেওয়া স্থায়ী বাসিন্দার অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র। সপ্তম বনাধিকার সার্টিফিকেট যা বিশেষ সম্প্রদায়ের জন্য ব্যবহৃত। এবং অষ্টম জাতি সার্টিফিকেট বা এসসি এসটি ওবিসি বিভিন্ন কাস্ট সার্টিফিকেট। নবম যে ডকুমেন্টের কথা বলা আছে জাতীয় নাগরিক রেজিস্টার যেখানে প্রযোজ্য। দশম রাজ্যের পরিবার রেজিস্ট্রেশন। এবং সর্বশেষ যেই ডকুমেন্টের কথা বলা আছে এখানে 11টি হলো সরকারি জমি বা বাড়ির বরাদ্দপত্র বা যে দলিলটির কথা বলা আছে সেই দলিল। এখানে যে 11টি ডকুমেন্টের কথা বলা হলো এই ডকুমেন্টের ভিতরে আপনাদের একটি দুটি বা তিনটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রযোজ্য এই ডকুমেন্টগুলি থাকলে আপনাদের এসআইআর যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে।